হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসএসসি যে এসএলএসটি হিস্ট্রি এমসিকিউ ক্লাস শুরু করেছিলাম, সেখানে আজকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। আজকের ক্লাসে আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রির ওপরে অর্থাৎ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওপর থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। ভারতে প্রথম কোথায় আর্য সভ্যতা গড়ে ওঠে বা আর্যরা এসে তাদের বসবাস শুরু করে? উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত, সপ্ত সিন্ধু অঞ্চল, দক্ষিণ ভারত। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, হরপ্পা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি অবস্থিত কোন নদীর উপকূলবর্তী অঞ্চলে? রাভি, শতদ্রু, বিতস্তা, বিপাশা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, হরপ্পা নগরটি কোন কোন কেন্দ্রে বিভক্ত ছিল? অর্থাৎ দুটি কেন্দ্রে বিভক্ত ছিল, সেই দুটি কেন্দ্র কী কী? দুর্গ ও প্রান্তিক শহর, দুর্গ ও কেন্দ্রীয় শহর, দুর্গ ও প্রান্তিক গ্রামাঞ্চল, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ভারতের শেফিল্ড হিসেবে অভিহিত করা হয় নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রকে? মহেঞ্জোদারো, চানহুদারো, লোথাল, কালীবঙ্গান। সঠিক উত্তর হবে অপশান বি, চানহুদারো। ভারতের শেফিল্ড হিসেবে চানহুদারোকে কে উল্লেখ করেছেন? তাহলে যদি কোশ্চেন আসে তাহলে হবে ম্যাকিকি। নেক্সট কোশ্চেন, সূর্য ও ময়ূর চিহ্নিত মৃৎপাত্র পাওয়া গিয়েছে কোথায়? লোথাল, মুন্ডিগাক, কোরদিজি, সুদকাজেন্দ্র। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, চারটি বেদ রয়েছে, এটা তো আমরা জানি। কী কী বেদ, চারটি বেদ কী কী, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এই চারটি বেদে মিলিয়ে মোট মন্ত্রের সংখ্যা কত? 23,108টি, 20,379টি, 15,123টি আর 10,552টি। সঠিক উত্তর হবে অপশান বি। এক্ষেত্রে বলে রাখি যে সবথেকে বেশি মন্ত্রের সংখ্যা কিন্তু ঋগ্বেদে রয়েছে, আর সবথেকে কম মন্ত্রের সংখ্যা রয়েছে সামবেদে। ঋগ্বেদে মন্ত্রের সংখ্যা হচ্ছে প্রায় 10,552টি, আর যজুর্বেদে আর যেহেতু সবথেকে কম রয়েছে সামবেদে, সেহেতু সামবেদে যে মন্ত্রের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 1,875টি। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের মূল বিষয়বস্তু কী? যাগযজ্ঞের নিয়ম, ঈশ্বর ও প্রকৃতি, বৈদিক মন্ত্রসঙ্গীত, চিকিৎসা পদ্ধতি। সঠিক উত্তর হবে অপশান বি। এর পাশাপাশি এটাও বলে দিই যে যজুর্বেদের মূল বিষয়বস্তু হচ্ছে যাগযজ্ঞের নিয়ম, সামবেদের মূল বিষয়বস্তু হচ্ছে বৈদিক মন্ত্রসঙ্গীত, আর অথর্ববেদের মূল বিষয়বস্তু হচ্ছে চিকিৎসা পদ্ধতি। নেক্সট কোশ্চেন, বেদাঙ্গ কয় ভাগে বিভক্ত? 4, 5, 6, 8, 10। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? পতঞ্জলি, কণাদ, জৈমিনী, কপিলমুনি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন জোড়াটি পৃথক? অর্থাৎ এখানে ষোড়শ মহাজন পদ থেকে এটা বলা হচ্ছে। কাবেরী অববাহিকা চেদি, গঙ্গা অববাহিকা কোশল, ভাগীরথী নদী অববাহিকা পাঞ্চাল, গোদাবরী অববাহিকা অবন্তী। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কুরু মহাজন পদের রাজধানী ছিল হস্তিনাপুর, রাজগীর, ইন্দ্রপ্রস্থ, বর্ণবাটা। সঠিক উত্তর হবে অপশান সি। এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়, যে অনেকের মনে হতে পারে যে কুরুদের রাজধানী ছিল হস্তিনাপুর। তো মহাভারতের তথ্য অনুযায়ী কুরু বংশের রাজাদের রাজধানী ছিল হস্তিনাপুর। এখানে যে 16টা মহাজন পদের কথা আমরা পড়ছি ইতিহাসে, সেই 1600 মহাজন পদের মধ্যে যে মহাজন পদ ছিল কুরু নামে, তার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। নেক্সট কোশ্চেন, প্রাথমিক পর্বে মগধের রাজধানী কী ছিল? পাটলিপুত্র, ইন্দ্রপ্রস্থ, হস্তিনাপুর, রাজগৃহ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, খ্রিস্টপূর্ব কত শতকে প্রাচীন ভারতে মহাজন পদগুলি গড়ে উঠেছিল? দ্বিতীয় শতকে, চতুর্থ শতকে, ষষ্ঠ শতকে, অষ্টম শতকে।
সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, মগধ সাম্রাজ্য উত্থানের ক্ষেত্রে প্রথম রাজবংশ কোনটি ছিল? মৌর্য, নন্দ, হর্ষঙ্ক, শিশুনাগ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কার আমলে মগধের রাজধানী গিরিব্রজ থেকে রাজগৃহে স্থানান্তরিত হয়েছিল? অজাতশত্রু, শিশুনাগ, অশোক, বিম্বিসার। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পাটলিপুত্র নগরীর পত্তন কে করেন? উদয়ন, নাগদশক, বিম্বিসার, অজাতশত্রু। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির সভাপতিত্ব করেন? এখানে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কবে হয়েছিল বা কার আমলে হয়েছিল, কোথায় হয়েছিল সেটা আমি বলিনি, আমি বলেছি তার সভাপতিত্ব কে করেন। অপশানগুলো দেখে নেব। অজাতশত্রু, মহাকাশ্যপ, মহাস্থবির যশ, বিম্বিসার। সঠিক উত্তর হবে অপশান সি। এবার যদি প্রশ্ন আসে যে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কবে হয়েছিল, তাহলে হবে 383 খ্রিস্টাব্দে। যদি প্রশ্ন আসে যে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কার আমলে হয়েছিল, তাহলে এটা খুবই কমন কোশ্চেন যে এটা দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কালাশকের সময়। আর কোথায় হয়েছিল, তাহলে হবে বৈশালীতে। নেক্সট কোশ্চেন, মৌর্য বংশের সময়কাল খ্রিস্টপূর্ব কত থেকে খ্রিস্টপূর্বাব্দ কত? খ্রিস্টপূর্ব থেকে কত খ্রিস্টপূর্বাব্দ? 545 থেকে 413, 413 থেকে 355, 345 থেকে 322, 322 থেকে 185। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কে গ্রিকদের কাছে স্যান্ড্রোকোটাস নামে পরিচিত ছিলেন? অশোক, বৃহদ্রথ, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোন শিলালিপি থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য সম্পর্কে জানা যায়? জুনাগড়, মহাস্থানগড়, নানাঘাট, হাতিগুম্বা। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে প্রচলিত দুটি করের নাম কি? ভাগ ও বলি, পান ও বলি, কোষ ও মিত্র, গ্রামিক ও গোপ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, মৌর্য শাসনকালে প্রবর্তিত মুদ্রার নাম কি? নিষ্ক, পান, কৃষ্ণর, দ্রম্য। সঠিক উত্তর হবে অপশান বি। এক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে নিষ্ক কোন আমলে প্রবর্তিত মুদ্রার নাম ছিল। নেক্সট কোশ্চেন, অমিত্র ঘাত কার উপাধি? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, শালিশুক। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোকের শাসনকাল খ্রিস্টপূর্বাব্দ কত থেকে কত খ্রিস্টপূর্বাব্দ? 375 থেকে 313, 298 থেকে 272, 268 থেকে 232, 232 থেকে 215। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি সম্রাট অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না? কাবুল উপত্যকা, গিরনাথ, পুঞ্জবর্ধন, কামরূপ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোকের প্রথম বৃহৎ শিলালিপি কোনটি? কান্দাহার শিলালিপি, গিরনার শিলালিপি, ধৌলি শিলালিপি, মানসেরা শিলালিপি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, এক্ষেত্রে বলে রাখি যে অশোকের শিলালিপি, স্তম্ভলিপি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কোন লিপিতে কি উল্লেখ করা হয়েছে, কোনটা কোথায় পাওয়া গেছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যারা প্রিপারেশান নিচ্ছ, আমি বলবো যে তারা এই ডেসক্রিপটিভ থেকে যে যাই বই বা যাই স্টাডি ম্যাটেরিয়াল ফলো করো না কেন, এই ডিটেলসগুলো কিন্তু তারা দেখে যেও। বিশেষ করে যারা 11-12-এর জন্য প্রিপারেশন করছো, 11-12-এর কোশ্চেন কিন্তু একটু ডেপথ হবে। 9-10-এর কোশ্চেন যদিও ইজি টু মডারেট হয়, 11-12-এর কোশ্চেন কিন্তু ইজি টু মডারেট, মডারেট টু হাই, একটু কিন্তু ডেপথ লেভেলের কোশ্চেন আসবে। আমি বারবার বলছি যেহেতু এখানে মাস্টার্স লেভেলের পরীক্ষা হচ্ছে, তো সেই হিসেবে কোশ্চেন কিন্তু একটু ডেপথ লেভেলে যাবে। সেক্ষেত্রে অশোকের লিপিগুলি কিন্তু ডিটেলসে তোমরা পড়ে যাবে। অশোকের সর্বশেষ স্তম্ভলিপি কোনটি? কালুহা, রুম্মিনদেই, মিরাট, সারনাথ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, অশোকের সবচেয়ে প্রাচীন স্তম্ভলিপি কোনটি? কালুহা, রুম্মিনদেই, মিরাট, সারনাথ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোকের কোন স্তম্ভলিপি থেকে অশোক স্তম্ভ প্রতীকটি গৃহীত হয়েছে? সারনাথ, টোপরা, রুম্মিনদেই, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ।
নেক্সট কোশ্চেন, অশোক পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন? সম্প্রতি, দশরথ মৌর্য, শালিশু, বৃহদ্রথ। সঠিক উত্তর হবে অপশান এ, সম্প্রতি। এর মধ্যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে বৃহদ্রথ মৌর্য সাম্রাজ্যের কোন রাজা ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতে গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়েছিল কবে? 140, 180, 240, 340 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক কে? রামগুপ্ত, বিষ্ণুগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্ত প্রচলিত প্রথম মুদ্রার নাম কি? রাজধন, বাঘ, গীতিকা, কচ। সঠিক উত্তর হবে অপশান এ। এর মধ্যে বাঘ, গীতিকা, কচ এগুলো হচ্ছে তিনি যে যত প্রকার মুদ্রা করেছিলেন সেই মুদ্রার প্রকারের নাম। আর রাজধন বা বর্ষা ছিল তিনি যে মুদ্রাগুলো প্রচলিত করেছিলেন তার মধ্যে সর্বপ্রথম। নেক্সট কোশ্চেন, উদয়গিরি গুহালেখ থেকে কোন গুপ্ত সম্রাট সম্পর্কে জানা যায়? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ইউরোপীয় ভাষায় অনুবাদকৃত প্রাচীনতম ভারতীয় সাহিত্য কোনটি? রঘুবংশম, মেঘদূত, অভিজ্ঞানম শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম। সঠিক উত্তর হবে অপশান সি। অভিজ্ঞানম শকুন্তলম কার লেখা এটা তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন, নবরত্ন সভার অমর সিংহ ছিলেন একজন কে? নাট্যকার, ব্যাকরণবিদ, জ্যোতিষবিদ, ভাস্কর্যবিদ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নামালিঙ্গানুশাসন গ্রন্থের অপর নাম কি? মেঘদূত, অমরকোষ, পঞ্চসিদ্ধান্ত, বৃহৎজাতক। সঠিক উত্তর হবে অপশান বি। অমরকোষ গ্রন্থটি সম্পর্কে আমরা খুব সবাই কম বেশি পরিচিত। এই অমরকোষের অপর নাম হচ্ছে নামালিঙ্গানুশাসন। তো এই অমরকোষের রচয়িতাকে এটা আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। নেক্সট কোশ্চেন, বৃহৎজাতক গ্রন্থটি কে রচনা করেন? অমরসিংহ, কালিদাস, বরাহমিহির, ঘটোৎকচ। সঠিক উত্তর হবে অপশান সি, বরাহমিহির। বরাহমিহির শুধুমাত্র যে বৃহৎজাতক লিখেছিলেন তা নয়, এছাড়া বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্ত ইত্যাদিও রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে আয়ুর্বেদের জনক নামে কে পরিচিত ছিলেন? খপনক, ঘটোৎকচ, বররুচি, ধন্বন্তরী। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, শিল্পশাস্ত্র গ্রন্থটি কার রচনা? ঘটোৎকচ, খপনক, শঙ্কু, বররুচি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, প্রাকৃত প্রকাশ গ্রন্থটি কার রচনা? খপনক, বররুচি, বরাহমিহির, কালিদাস। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নীতি প্রদীপ কাব্য গ্রন্থটির রচয়িতা কে? বররুচি, বেতাল ভট্ট, ঘটোৎকচ, খপনক। সঠিক উত্তর হবে অপশান বি। বেতাল ভট্টের লেখা একটি বিখ্যাত গ্রন্থ যেটার সঙ্গে আমরা খুব সহজেই সবাই পরিচিত, সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। নেক্সট কোশ্চেন, মান্দাসোর প্রশস্তি থেকে কোন গুপ্ত সম্রাটের কথা জানা যায়? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান সি। মান্দাসোর শিলালিপি ছাড়া বা প্রশস্তি ছাড়াও বিলসাদ প্রশস্তি থেকেও কিন্তু প্রথম কুমারগুপ্তের কথা জানা যায়। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে মহাসিদ্ধান্তিকা যে পদটি ছিল সে তার অর্থ কী ছিল? সেনাপতি, বিচারপতি, বিদেশমন্ত্রী, রাজস্বকর্তা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে দ্রাঙ্গিকা কর্মচারীরা কোন বিভাগের কর্মচারী ছিলেন? বিচার বিভাগ, বাণিজ্য অর্থনীতি বিভাগ, রাজস্ব বিভাগ, ধর্ম বিভাগ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে বাণিজ্য ব্যবস্থার ভিত্তি কী ছিল? গিল্ড ব্যবস্থা, নিগম ব্যবস্থা, পট্টভায়া ব্যবস্থা, তৈলিকা ব্যবস্থা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, দরিদ্র চারুদত্ত নামে যে বইটি রয়েছে তার রচয়িতা কে? বাণভট্ট, কালিদাস, ভাস, অমরসিংহ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে নিম্নোক্ত কোন বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছিল? তক্ষশিলা, সোমপুর, নালন্দা, বিক্রমশিলা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে বন ও দুর্গরক্ষক কী নামে পরিচিত ছিলেন?
অমাত্য, শৌল্কিকা, সাধনিকা, মহাত্মরা। সঠিক উত্তর হবে অপশান বি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে এই যে জোড়াগুলো আছে তার মধ্যে কোনটি ভুল? রানা ভাণ্ডারিকা মুখ্য বিচারক, তদাযুক্তকা কোষাধ্যক্ষ, বলাধিকর্ণিকা সেনা অধ্যক্ষ, সাধনিকা জরিমানা ও ঋণ আদায়কারী। সঠিক উত্তর হবে অপশান এ, রানা ভাণ্ডারিকা মুখ্য বিচারক ছিলেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।